আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি কথা বলবো খুবই কমন একটা প্রশ্ন সম্পর্কে। কারণ হলো যে আমরা অনেকেই দেখা যায় যে কাজটা করি যে ইউটিউবিং করি, পাশাপাশি আমরা ফেসবুকের বিভিন্ন পেজে আমরা ভিডিও দিয়ে থাকি। তো আমাদের কাছে অনেকের এই কারণে প্রশ্ন থাকে যে এই যে আমরা ইউটিউবে ভিডিও যদি আমরা ফেসবুকে দেই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, বা আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়া, কপিরাইটের যে বিষয়গুলো আছে এই সমস্ত বিষয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে কিনা, তা সবগুলো প্রশ্নই আজকের এই ভিডিওতে আমি দেওয়ার জন্য চেষ্টা করবো। সো শেষ পর্যন্ত ভিডিও করে দেখতে হবে, এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি অন্তত এই ধরনের সমস্যা থেকে খুব দ্রুত খুব ভালোভাবে আপনি আপনার সমাধান পেতে পারেন। প্রথমত ব্যাপার হলো যে ইউটিউব আসলে এই ট্রাফিক সোর্সের ব্যাপারে খুবই আপনার সচেতন একটা বলতে পারেন যে একটা মাধ্যম। তার পিছনে মূল কারণ হলো যে আসলে আপনি ভিডিওগুলো আপনি কোথা থেকে আনছেন সেই বিষয়টা হলো এখানে খুবই গুরুত্বপূর্ণ ভাবে কাজ করে। আমরা ইতিমধ্যে জানি যে আমরা যদি বিগো, টিকটক অথবা আমরা ফেসবুকের বিভিন্ন ভিডিও যদি সরাসরি আমরা ভিডিও এনে ভিডিও একটা তৈরি করে নিজের মতো করে বেশি একটা এডিটিং না করে জাস্ট সিম্পল ধরেন ফানি ভিডিওগুলো বা টিকটকের যে আপনার 30 সেকেন্ড 1 মিনিটের ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো একটাবার একটা সাজিয়ে হালকা পাতলা এডিট করে যদি আমরা আমাদের চ্যানেলে দিই, তাহলে যে বিষয়টা হয় যে ইউটিউবের ক্ষেত্রে আমি বলবো যে এখানে কিন্তু আপনার মনিটাইজেশন আসে না, এবং ওই চ্যানেলে মনিটাইজেশন আবেদন করলে সেটা রিইউজ কন্টেন্ট দেখায় এবং এটা মনিটাইজেশন পাওয়া কোনোভাবেই পসিবল হয় না। এই জিনিসটা কিন্তু আসলে খুবই ভালোভাবে আমরা কিন্তু জানি। তো এখন বিষয়টা হলো যে আপনি যদি আপনার একটা ভিডিও তৈরি করছেন, যে ভিডিওটা নিজস্ব মালিক আপনি নিজে, তো এই ভিডিওটা যদি আপনি সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড না করে আপনি যদি আগে ফেসবুকে আপলোড করেন, তার কিছু সময় পর যদি আপনি ইউটিউবে আপলোড করেন, তাহলে আপনার ওই ইউটিউব চ্যানেলে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে। কারণ হলো যে আপনি যে ভিডিওটা আপলোড করছেন এই আপলোডের টাইমটুকু ইউটিউবের যে আপনার মেকানিজম সিস্টেম আছে, ইউটিউবে যে আপনার ভিডিও যে আপনার কারেকশনের যে সিস্টেম রয়েছে, তাতে না সুস্পষ্টভাবে ধরা পড়ে যে এই ভিডিওটা আসলে কোন ওয়েবসাইট থেকে আসছে। তো এটা যদি আপনি সম্পূর্ণ নিজের ভিডিও যদি হয়, সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, তাহলে আপনি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আগে আপলোড করবেন। কারণ ইউটিউব চ্যানেল এটা স্পষ্ট যে আপনি যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে ভিডিও এনে যদি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, তাহলে ইউটিউব ওইটাতে মনিটাইজেশন দিবে না, আর মনিটাইজেশন যদি না দেয় তাহলে আপনি ইনকাম পাবেন না। এই ব্যাপারে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন। এরপরে যে বিষয়টা আমি বলবো সেটা হলো যে আপনি যদি আপনার এই ফেসবুক ইউটিউবের ভিডিওগুলো যদি আপনি ফেসবুকে দেন, সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা বিশাল একটা প্রশ্ন রয়েছে। ফেসবুক আসলে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আসলে মানুষ আগে ভিডিও দিত না, সেখানে জাস্ট ছোট ছোট আপনার মাইক্রো আপনার ব্লগিং যে সিস্টেম আর ছোট ছোট আপনার টেক্সট মেসেজ বা টেক্সট আপনার বলতে পারেন এই পোস্টগুলো বা ফটো পাবলিশ করতো। কিন্তু পরবর্তীতে তারা এই ফিচারটা এনেছে, এবং এটা অনেক পরে। ইউটিউব কিন্তু শুরু থেকেই এটা ভিডিও প্ল্যাটফর্ম, এখানে শুরু একদম 2005 সাল থেকে ভিডিও কেন্দ্রিক একটা ওয়েবসাইট, এবং এখানে শুরু থেকে ভিডিওর উপর নির্ভর করে এখানে সব মেকানিজম সাজানো। কিন্তু আপনি একটা যদি ভালোভাবে জানেন যে আপনার এই ফেসবুকের এটা সিস্টেমে চালু হয়েছে, আপনার মনিটাইজেশন সিস্টেম চালু হয়েছে মাত্র অল্প কিছুদিন হয়েছে, মাত্র 2-3 বছর যাবত ফেসবুকে সাধারণত মনিটাইজেশন দিয়ে থাকে। এর আগে এই সিস্টেমটা ছিল না, যার কারণে এখানকার আপনার মেকানিজম সিস্টেম রয়েছে এটা এখনো অনুন্নত। তবে একটা বিষয় হলো যে এখানে এই ফেসবুকে মনিটাইজেশন পাওয়া অত্যন্ত সুকঠিন একটা কাজ, কারণ এরা আবার ভিডিওর সোর্সগুলো এরাও ইউটিউবের মধ্যে খোঁজাখুঁজি করে দেখে। তো যার কারণে যে বিষয়টা হয় যে আপনি যদি ইউটিউবের ভিডিও ফেসবুকে দেন বা ফেসবুকের ভিডিও ইউটিউবে দেন, সেক্ষেত্রে আপনার যে কোনো একটা প্ল্যাটফর্ম আপনার গ্রান্টেড হবে। হয়তো আপনি আগে যে আপনার ওয়েবসাইটে বা যে আগে ফেসবুক পেজে দিয়ে থাকেন, তাহলে সেটা ওই কন্টেন্টের মালিক ফেসবুক নিজে দাবি করবে। আর যদি আপনি ইউটিউবে আগে দেন, তাহলে ইউটিউব ওই ভিডিওটাকে আগে নিজেদের বলে দাবি করবে। তবে এখানে আপনি এমনি বেসিকভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন আপনি ইউটিউব চ্যানেলে, ফেসবুক থেকে ইউটিউব চ্যানেলে দেন, তাহলে কোনো কপিরাইটে কোনো সমস্যা হবে না, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। তবে সমস্যাটা হবে আপনার মনিটাইজেশনের ব্যাপারে। ঠিক একই বিষয়টা কাজ করবে আপনার ফেসবুকের ব্যাপারেও। ফেসবুকে যদি আপনি এই ভিডিওগুলো যদি এনে আপনি আপলোড দিতে থাকেন, তাহলে যে বিষয়টা হবে যে তখন আপনার এই মনিটাইজেশনের জন্য এটা সমস্যা করবে, এবং ভিডিওগুলো আপনার রিইউজ কন্টেন্ট হিসেবে দেখতে পারে, এবং এটা আপনার জন্য অনেক বেশি সমস্যা হতে পারে। যার কারণে আপনি যে কাজটা করবেন, আপনি ভিডিওগুলো আসলে একই ধরনের একই বিষয় নিয়ে কথা বলবেন, কিন্তু শুট করবেন 2 বার এবং 2 ভাবে আপনি এডিট করবেন। তাহলে যে বিষয়টা হবে যে আপনার এই ভিডিওগুলো আলাদা আলাদা একটা স্বতন্ত্র ভাব থাকলো, এবং কোনো ধরনের কোনো রিস্ক থাকলো না। আপনি পারফেক্ট ভাবে তখন ইউটিউব করতে পারবেন বা ফেসবুকে আপনি কাজ করতে পারবেন। অন্যথায় আপনি যদি দুটো একসাথে একই ভিডিও দুই জায়গায় দেন, তাহলে আপনার হয়তো কোনো কপিরাইট আসবে না, হয়তো না অবশ্যই কোনো কপিরাইট আসবে না, বা কপিরাইট ক্লেম আসবে না, কিচ্ছু আসবে না, কিন্তু
মনিটাইজেশনের জন্য আবেদন করলে তখন আপনার জন্য সমস্যা হয়ে যাবে এবং আপনার এই ভিডিওগুলো থেকে কোনো ধরনের কোনো ইনকাম আপনি পাবেন না, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।